কেন্দ্রের বঞ্চনা বনাম রাজ্যের জনমুখী বাজেট বনগাঁয় সাংবাদিক সম্মেলনে তৃণমূলের দাবি কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ, আর অন্যদিকে রাজ্যের বাজেটকে জনমুখী বলে দাবি তৃণমূল কংগ্রেসের। বনগাঁ সাংগঠনিক জেলায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। কি কি বললেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট তিনি পেশ করেছে, জনমুখী বাজেট, এই বাজেটে সাধারণ মানুষের যেভাবে উপকৃত হচ্ছেন, এই বাজেট গত কয়েকদিন আগেই দেখলাম কেন্দ্র সরকার একটা বাজেট বের করেছেন। সেই বাজেটে আমরা বাংলার মানুষ কিছু পাইনি। বাংলার জন্য সেই বাজেটে কিছু ধার্য করা হয়নি, অথচ কেন্দ্র সরকারের বিমাতৃসুলভ আচরণ, কেন্দ্রীয় সরকার বাংলার উপরে সমস্ত ডেভেলপমেন্টের টাকা আটকে রাখা, বাংলায় আর্থিকভাবে বাংলাকে ক্ষতিগ্রস্ত করা, সব রকম করেছে। অথচ মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতা প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে রাজ্য সরকারের যে বাজেট, অভিনব বাজেট, সাধারণ মানুষের জন্য এই বাজেট তিনি পেশ করেছেন। অনেকে বলছিলেন লক্ষ্মীর ভান্ডারের কথা। আজকে এই লক্ষ্মীর ভান্ডার যেভাবে মানুষের মধ্যে মানুষ উপকৃত হচ্ছে, যে বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করা এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী এই বাজেটে আজকে সাধারণের জন্য 1500 হলো 500 টাকা বাড়িয়ে, এবং SC STদের জন্য এটা 1700 টাকা করলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পেশ করা হয়েছে রাজ্য বাজেট। সেই বাজেটকে সাধারণ মানুষের পক্ষ এবং জনমুখী বলে তুলে ধরল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন যে রাজ্য বাজেটে একাধিক সামাজিক প্রকল্পে বাড়ানো হয়েছে আর্থিক বরাদ্দ। তার কথায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি এবং আশা কর্মীদের ভাতা বৃদ্ধির মতো পদক্ষেপে সরাসরি উপকৃত হবেন সাধারণ মানুষ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি অবিচার করা হয়েছে। তার দাবি রাজ্যের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের পথে বাধা তৈরি করছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়েই বাজেট তৈরি করেছে, যেখানে অগ্রাধিকার পেয়েছে সমাজ কল্যাণ এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ। রাজ্য বনাম কেন্দ্র বাজেট নিয়ে রাজনৈতিক তরজা নতুন নয়, তবে এই বাজেট সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে।